বসেছি চেয়ারের হিসাব হবে কিনা? আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের কড়াই ঘন্টায় হিসাব কাল হাসরের ময়দানে আদায় করে ছাড়বো আমি। আপনারা যে যে চেয়ারে বসেছেন, যেভাবে বসেছেন, আল্লাহ আপনাদেরকে বসাইছে, ঠিক কিনা? ভালো হয়েই বসেন আর যেভাবেই বসেন, আল্লাহ আপনাদেরকে বসাইছে, এটার হিসাবও আল্লাহ তাআলা নিবে। কথা কন দিয়ে যারা চেয়ারে আছেন, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়েন, চিনির দাম যেন বেড়ে না যায়, দ্রব্যমূল্যের দাম যেন বেড়ে না যায়। উম্মতের এমনিতেই দেয়ালে পিঠ থেকে গেছে। কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে। আপনারা যারা টাকাওয়ালা তাদের টাকা বাড়ে, কারণ আপনারা 2 নম্বরই করতে জানেন। বাংলাদেশের জনসাধারণ আম জনতা 2 নম্বরই জানে না, এই জন্য তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা জানবেন কি আম মানুষের কত কষ্ট হচ্ছে সংসার চালাতে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে হেদায়েতওয়ালাদেরকে চেয়ার দিয়ে দিক। ভাইরা আমার, এই জন্য হুকুম মানতে হবে কার? আদেশ মানতে হবে কার? আল্লাহ। আমি যে চেয়ারে বসেছি চেয়ারের হিসাব হবে কিনা? আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের কড়াই ঘন্টায় হিসাব কাল হাসরের ময়দানে আদায় করে ছাড়বো আমি। আপনারা যে যে চেয়ারে বসেছেন, যেভাবে বসেছেন, আল্লাহ আপনাদেরকে বসাইছে, ঠিক কিনা? ভালো হয়েই বসেন আর যেভাবেই বসেন, আল্লাহ আপনাদেরকে বসাইছে, এটার হিসাবও আল্লাহ তাআলা নিবে। কথা কন। এই জন্য আজকে আম মানুষদের সাথে, জনসাধারণের সাথে গাদ্দারি, বেঈমানি, প্রতারণা, দুর্নীতিবাজি বন্ধ করব। কথা বুঝেন নাই মনে হয়? বড় ব্যথা লাগে এই উল্টাপাল্টা কথা শুনলে। আমাদেরকে এত পরামর্শ দেওয়ার দরকার নাই। যে দায়িত্বে চেয়ার পাইছো, এই দায়িত্ব পালন করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করো। এই জন্য জোরে বলেন তো, হুকুম মানবো কার? আদেশ মানবো কার? বিধান মানবো কার? গোলামি করবো কার? আল্লাহর। আমার হায়াত যতদিন আছে, এর আগে কেউ মারতে পারবে? কথা বলেন। আমার তাকদিরে যা আছে এটা কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না। কাজে যদি গোলামি করি, কার করব? যদি দালালি করতে হয়, কার করব? আল্লাহর করব। কিন্তু আল্লাহর সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে গাদ্দারি করে আমরা দুনিয়া চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যদি গোলামি করো, ইবাদত করো, তাহলে আমি আল্লাহর করবা, অন্য কারো গোলামি করা যাবে না। কেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসমান থেকে বৃষ্টির মতো টপ করে ফলায় দেয় নাই, একটা সিস্টেম রাখছে। এই সিস্টেমটা কি? সিস্টেমটা হলো মা বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দুনিয়ার আলো বাতাস পাই। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আকাশ থেকে টপ করে ফলায় দেই নাই। এই জন্য যেমন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার হক আদায় করবা, একইভাবে মা বাবার মাধ্যমে যেহেতু তুমি দুনিয়ার মধ্যে আলো বাতাস পেয়েছো, এই জন্য মা বাবারও কিছু হক আছে যেগুলো সন্তানের উপরে আমল করা এবং আদায় করা ফরজ। মা ছাড়া, বাবা ছাড়া এখানে কেউ আসেননি? কথা কন না, কেউ আসেন? সবাই মা বাবার মাধ্যমে এসেন তো। এটার জন্য আবার আরেকটা চক্রান্ত চলতেছে, বলবো নি? আচ্ছা, রাগ করলে বললেন যে হুজুর রাগ করতেছি। দেখেন, বর্তমানে আরেকটা ফর্মালিটি শুরু হয়ে গেছে। সেটা হলো আগে সব জায়গায় বাবার নাম দিলেই চলতো, আর এখন মায়ের নাম লাগে। মারটা হলে বাবাটা লাগে না। কথা কন না? এইটা হলো আরেক গভীর ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? নেক্সট সুরতে ধোঁকা। বুঝেননি? ডায়লগ দিচ্ছে মা বাবার সমান অধিকার আছে না নাই?
এই জন্য মার নাম লাগবে, বাবারটা না হলেও চলবো। শুধু যদি মার নামে সন্তানের পরিচয় হয়, সমস্যাটা কি হবে জানেননি? সমস্যাটা হলো এই জায়গায়, কার সাথে বিয়ে হয়েছে ওই লোক ছাড়াই সন্তান তার পরিচয় দিয়ে সমাজের মধ্যে বুক টান টান করে ঘোরাফেরা করতে পারবে। যার সন্তান আর বৈধ সন্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বুঝতেছেন? যদি মার পরিচয় সব জানা যায়, বাবার যদি পরিচয় না থাকে, আমরা তো জানি বাবার পরিচয় না থাকলে সেটা জারজ। কথা কন। কাজে সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, উশৃঙ্খলতা আর যার সন্তানের প্রজনন বাড়ানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আজকে মার পরিচয়ে প্রাধান্য দিচ্ছে বাবার পরিচয় বাদ দিয়ে। ও মুসলমান, কোরআন বলেছে, ইসলাম বলেছে বাবার পরিচয় আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? নেক্সট শুরুতে ধুকাই ভরা যাবে? কথা কয় না কা? ধুকাই ভরা যাবে না। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, যেহেতু আমরা সবাই মা বাবার মাধ্যমে আসছি নাকি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। বৃষ্টির মতো টপ করে ফালার নাই, মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনের একাধিক জায়গায় বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য যেমন আমার গোলামি করা তোমাদের উপরে ফরজ, ঠিক একইভাবে মা বাবার মাধ্যমে যেহেতু তুমি দুনিয়ার আলো বাতাস পেয়েছ, মা বাবারও কিছু হক আছে, সেই হকগুলো পালন করা তোমার উপরে ফরজ। আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে নিন্দিত, সবচাইতে বিপদগ্রস্ত হলো যারা মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে মা বাবাকে যতটুকু কদর করতো সন্তানরা আজকে করে না। এখন আছে? মুরব্বীদেরকে যে সম্মান করতো, এই সম্মানবোধ এখন আছে? নাই। এই জন্য মা বাবার কি কি অধিকার সন্তান বাস্তবায়ন করা জরুরি, এটা জানা দরকার আছে না নাই? আছে, দরকার আছে। তাহলে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের মধ্যে মা বাবার 6টা অধিকার বাস্তবায়ন করতে বলেছেন। বলেন তো কয়টা? 6টা অধিকার। যদি জানা থাকে তো মানা যাবে, যদি জানাই না থাকে মানবো কিভাবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য এখানে আল্লাহ তাআলা 6টা অধিকার বলেছেন। 5টা হলো যাদের মা বাবা জীবিত, আর একটা হলো যাদের মা বাবা মৃত। তার মানে যাদের মা বাবা আছে তাদেরও জানতে হবে, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদেরও জানতে হবে। আজকে 6টা জিনিস মুখস্থ করে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাব হাতগুলো দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুক। আরে বেটা, তোর চেয়ারের মেয়াদ সরকারিভাবে 5 বছর। কয় বছর? কথা কন না। সরকারিভাবে 5 বছর, সরকারিভাবে চেয়ারের মেয়াদ 5 বছর। অথচ হায়াত যদি ফুরায় যায় তাহলে সাথে সাথে শেষ। ঠিক না? ঠিক। নিশ্চয়তা আছে? হায়াতের নিশ্চয়তা নাই। তো চেয়ার ধরলাম 5 বছর, তোর আগে যে ছিল সে নাই, তার এখন কুকুরেও দাম দেয় না। কথা কন না। কাজে চেয়ারের মধ্যে কুত্তা বলে কুত্তারই দাম দেয়, ছাগল বলে ছাগলেরই দাম দেয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলে, যার মাল আছে আর চেয়ার আছে, মানে ক্ষমতা আছে, এই 2 শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে 2 কারণে। বলেন তো কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার হলো ওই মালওয়ালা আর ক্ষমতাওয়ালার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য। 2 নাম্বার হলো তার ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য, দিল থেকে না। কথা কম না কা? এক চেয়ারওয়ালা, ও আজকে দেখলাম মিডিয়ার মধ্যে আসছে, সে বলতেছে খেজুর সিন্ডিকেট তো কয়েকদিন আগে হয়ে গেছে, খেজুরের সিন্ডিকেট হয়ে গেছে। আরে ফাডার হু ফাডা, তুই ক্ষমতাটা পাইছ, একটু ইমানদারিতার সাথে কাজে লাগা, মরে গেলে নাজাত পাবি, নাইলে তুই গঙ্গুর খাবি। এইবার দেখেন, এই চেয়ারওয়ালা বলতেছে খেজুর আর আঙ্গুর খাইতে হবে কেন রোজার মাসে? বড়ই খান, বড়ই খান। ছাগল কত বড় চিন্তা করছেন? আরে বেটা, উম্মত তো খেজুর খায়, এটা একটা মদিনার ভালোবাসার কারণে। কথা বলেন, তো মদিনার ভালোবাসার কারণে খেজুর দিয়ে খায়। হাদিসে শুনেছে নবীজি খেজুর দিয়ে ইফতার করত। এই খেজুরটা সহজলভ্য করার জন্য তোমরা সিন্ডিকেট উঠায়া দাও।
সিন্ডিকেট না উঠায় আর উস্কায় দিচ্ছ ব্যবসায়ীদেরকে। বেগুনের দাম বেড়ে গেলে বলবা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয়, কথা কন। এদের কাছে সাথে সাথে 2 নম্বরই কথা চলে আসে, সাথে সাথে 2 নম্বরে চলে আসে। দাম বেড়ে গেছে, নিয়ন্ত্রণ করো, উম্মতের জন্য সহজ করো, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ো, কে কে গুদামজাত করেছে তাদেরকে পাকড়াও করো, উম্মতের জন্য সহজ করো, ক্ষমতা দীর্ঘায়িত হবে, অন্যথায় ফেরাউন ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহকে ভয় করো, গজব চলে আসবে, গজব চলে আসবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইমানদারের শত্রুরা হুঁশিয়ার সাবধান, রোজাদারের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার দেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমরা বাংলাদেশে 93% মুসলমান, ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান, ঠিক কিনা? অধিকাংশ মন্ত্রী মিনিস্টার মুসলমান, পার্লামেন্টে অধিকাংশ সংসদ সদস্য মুসলমান। আজকে আপনাদের এই ময়দান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা চেয়ারে বসেছেন, উম্মতের জন্য মাহে রমজান উপলক্ষে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ুন, উম্মতের দুয়ার বদলতে আল্লাহ মাফ করে দিবেন, অন্যথায় উপায় থাকবে না। কথা বুঝেন নাই? সিন্ডিকেটের জন্য এরা উস্কায় দেয়, কি করে, কথা কন না। আরে শুনেন, যেদিকে বৃষ্টি আসে ওদিকে ছাতা ধরতে পাবলিক জানে, কথা কন না কেন? বৃষ্টি যদি এদিকে আসে, ছাতা কি এদিকে ধরে নি? ছাতা এইদিকে ধরে। 2023-24 শিক্ষানীতিতে 2023-24 শিক্ষানীতিতে আমাদেরকে আপনারা যা পল্টিবাজি খাওয়াইছেন, কথা কন, টিরিং টিরিং শিখান আমাদের পোলাপান্ডে, আলু ভর্তা আর ডাউল শিখান স্কুলের মধ্যে। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেদিকে বৃষ্টি উম্মত সেদিকে ছাতা ধরতে জেনে গেছে। এই জন্য দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী গতকালকে বলল, যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলের শিক্ষার্থী কমে গেছে, গাত্রদাহ শুরু হয়ে গেছে। শাহজালালের দেশে কুরআন হাদিস বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করবা আর আমাদের সন্তানকে কুরআন হাদিস বিরোধী শিক্ষা দিব, আমরা এত ব্যাকল না। তোমরা হতে পারো হিন্দুদের দালাল, আমরা হলাম ইমানদারদের দালাল।